قضيتم الصلاة فإذا قضيت الصلاة فانتشروا في الأرض. صدق الله مولانا العظيم. সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মানবের নামাজ আদায় করার পর একটা গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফে তিনি বলেছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। দুনিয়াতে যতগুলো রিজিকের মাধ্যম আছে, যতগুলো উপার্জনের ব্যবস্থা আছে, তার মধ্যে সবচাইতে উত্তম ব্যবস্থা হচ্ছে ব্যবসা। কেননা কোরআনের মধ্যে ব্যবসার কথা আল্লাহ তাআলা বলছেন। অন্য সমস্ত উপার্জনের ক্ষেত্রে সবচাইতে হালাল, 100% হালাল যে ব্যবস্থা সেটা হচ্ছে ব্যবসা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অন্যত্র বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমরা নামাজ আদায় করবে তারপর দুনিয়াতে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? রিজিকের জন্য। দুনিয়াতে রিজিকের জন্য ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। ফান্তাশিরু ফিল আরদ, এখানে তাফসীর মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন যে রিজিকের অন্বেষণের জন্য বেরিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খুব অল্প সময়ের জন্য। এই সময়টাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জৈবিক চাহিদা দিয়েছেন, মানসিক প্রয়োজন দিয়েছেন। সেইগুলো পূরণের জন্য আমাদের রিজিকের উত্তম ব্যবস্থা হচ্ছে ব্যবসা। এজন্য আজকে আমাদের সাজ্জাদ ভাই একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আমরা প্রত্যেকেই দোয়া করব যে আল্লাহ তাআলা যেন সাজ্জাদ ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন। এবং আমরা যারা ব্যবসায়ী আছি প্রত্যেকে একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যেটা উত্তম জিনিস তার মধ্যে যদি খারাপই ঢুকে যায় তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। গাভীর দুধ যখন দোয়ানো হয় তার মধ্যে যদি এক ফোঁটা চুনা পড়ে যায় তাহলে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। যে জিনিসটা ভালো সেটা নষ্ট হলে বেশি দুর্গন্ধ ছড়ায়। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খাইতে স্বাদ বেশি, উত্তম খাবার, কিন্তু সেটা নষ্ট হলে দুর্গন্ধ বেশি ছড়ায়। তেমনি আমাদের ব্যবসা যদি হালাল না হয়, সঠিক পন্থায় না হয়, তাহলে এটা আমাদের উপকারের থেকে বেশি ক্ষতিকর হয়ে যাবে। এজন্য আমরা যারা ব্যবসায়ী আছি, যারা ব্যবসা করবো, অবশ্যই খেয়াল রাখবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত আমি প্রাপ্ত হয়েছি। আমার ব্যবসা যেন পরিপূর্ণ 100% হালাল টাকায় হয় এবং আমার দ্বারা যেন কোনো কাস্টমার ক্ষতিগ্রস্ত না হয়। আমি যেন এমন কোনো ব্যবসার সাথে জড়িত না হই, এমন কোনো পদ্ধতি অবলম্বন না করি যার কারণে আমার পরিপূর্ণ ইনকামটা হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা